চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিতে এগিয়ে এসেছে জামায়াত ইসলামী। দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে নগরীর মৃতপ্রায় বিরজা খালের খনন। ২০ দিনে এই খালটির খনন কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী মহানগরীর আমির। নগরপিতাও হুঁশিয়ারি দিলেন, খালে ময়লা আবর্জনা ফেলা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের দেখে মনে হবে ময়লার ভাগার, বাস্তবে এটি একটি খাল। আবর্জনার স্তূপে নগরীর বিরজা খালের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর নিজস্ব অর্থায়নে মৃত প্রায় এই খালটি খননের উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাকুলিয়া সহ আশেপাশের এলাকার বাসিন্দাকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে জামায়াত ইসলামীর এই কার্যক্রম। ২০ দিনের মধ্যে খালটি খননে প্রতিদিন কাজ করবে দলটির ২৫০ থেকে ৩০০ কর্মী। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। সবাই এখন চেয়ে রয়েছে আমাদের এই বিরজা খালের এটা আমরা কিভাবে করতেছি, কেমনে করব, এবং আমি তো অলরেডি ওনাদেরকেও বলেছি যে ভাই আমাদের কোনো ফাইন্যান্স দরকার নেই, আমরাই করব। সিটি কর্পোরেশন সিডিএর পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির এই উদ্যোগে প্রশংসা করলেন সিটি মেয়র। বলেন, পরবর্তীতে খালে ময়লা আবর্জনা ফেললে করা হবে জেল জরিমানা। বিরজা খালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকুলিয়া পশ্চিম বাকুলিয়ার যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। খাল পরিষ্কার করছে, কিন্তু সাথে সাথে আমরা দেখছি এগুলি বিভিন্ন ময়লা তারা ফেলছে। এই সচেতনতা আমাদেরকে করতে হবে। বর্ষা মৌসুমে পানিতে বন্দরনগরী তলিয়ে যাওয়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সীমাহীন সেই দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি চান স্থানীয়রা। ফ্যামিলিতে বাচ্চা নিয়ে মেডিকেল যেতে কষ্ট হয়, রাস্তাতে পানি হয় সব সময়, এই রাস্তাতেও পানি হয়, এখানে তো হাডুয়ামান পানি হয়ে যায়। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং পানি রাস্তায় উঠে যায়। এই জলাবদ্ধতা যদি নিরসন হয় তাহলে এই আমাদের এই বাকলিয়াবাসীর দুর্ভোগটা অনেকখানি কমে যাবে। চট্টগ্রামে ৭১টি খালের মধ্যে বর্তমানে মাত্র ৫৭টির অস্তিত্ব রয়েছে। জলাবদ্ধতা নিরসনে ৩৬টি খালে কাজ করছে সিডিএ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।